চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে অবরোধ ভাঙতে চাইলে তেহরানের আক্রমণকারী জাহাজ ধ্বংসের হুমকি, জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা আইআরজিসির। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, আক্রমণ বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জার্মান চ্যান্সেলরের। শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুভ নববর্ষ, শুরুতেই বর্ষবরণের খবর। বাংলা নতুন বছর 1433 বরণের আয়োজন নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সান্তানি প্রত্যয় ও রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমেই যাচ্ছি তাদের কাছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। উৎসবমুখর পরিবেশ গোটা শাহবাগ, টিএসসি এবং চারুকলা অনুষদের সামনের এই চত্বর জুড়ে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষের ভিড়। এখানে উৎসবমুখর পরিবেশ এবং এখানে বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ যেমন উপস্থিত হয়েছেন, নানা শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই আজকের আয়োজনের শুরুতেই পুলিশের ঘোড়সাওয়ার দল রয়েছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর আদিবাসীরা, তারপরে সাধারণ মানুষদের জন্য এভাবে করে সিরিয়াল করে বৈশাখী শোভাযাত্রার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন করানো হয়েছে। এই বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইমা হক বিদিশা, চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম চঞ্চল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সিদ্দিকুর রহমান খান, কলা অনুষদের ডিন ডক্টর আবুল কালাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং জাসাসের সভাপতি হেলাল খান সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা এই শোভাযাত্রায় অংশ নেবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ণিল সাজে সেজে উঠেছে গোটা এই চারুকলা চত্বর। এই চারুকলা চত্বরের শুরু থেকে শেষ অবধি যতদূর দেখা যাচ্ছে রঙিন পোশাক পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, নারীরা এসেছেন, পুরুষেরা এসেছেন, অনেকে তাদের অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে এখানে এসেছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারি রয়েছে। কিছুক্ষণ আগেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘোষণা করছিলেন যে কোনো পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা এখানে শৃঙ্খলা ব্যবস্থা রক্ষায় তারা এখানে সচেষ্ট রয়েছেন। এই আমাদের এবারের বৈশাখী শোভাযাত্রা, যে বৈশাখী শোভাযাত্রার থিম হচ্ছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই থিমকে ধারণ করে এবারের এই বৈশাখী শোভাযাত্রাটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই চারুকলা চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে থেকে ঘুরে টিএসসি হয়ে দোয়েল চত্বর ঘুরে আবারও এই চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে। এই বাংলা সংস্কৃতির, বাঙালি জাতিসত্তার অন্যতম একটি অংশ আমাদের এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমন, পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আমাদের এই পহেলা বৈশাখ। এই বৈশাখ বর্ষবরণ আমাদের জাতীয় উৎসব, আর এই জাতীয় উৎসবকে বরণ করে নিতে এই মুহূর্তে চারুকলা প্রাঙ্গণে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, জাতিগোষ্ঠী, পাহাড় সমতল, নারী পুরুষ, শিশু বৃদ্ধ সকলে মিলে একত্রিত হয়েছেন আনন্দ করার জন্য। এই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই বাঙালি জাতীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। এর মধ্য দিয়ে আসে নতুন সকাল, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। গড়ে ওঠে প্রকৃতি ও মানুষের মেলবন্ধন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের যেমন রেওয়াজ রয়েছে নতুন বছরকে বরণ করে নেয়ার, ঠিক তেমনি আমাদের এই বাঙালি জাতিসত্তার ঐতিহ্যের ধারক বাহক এই পহেলা বৈশাখ, এই নববর্ষ উৎসবটির অন্যতম একটি বড় আনুষ্ঠানিকতার জায়গা হচ্ছে এই বৈশাখী শোভাযাত্রা। এই বৈশাখী শোভাযাত্রা আমাদের বাঙালি জাতিসত্তার ধারক বাহক, যেভাবে করে এটি বাঙালি জাতিসত্তার ঐতিহ্যকে বহন করে, ঠিক তেমনি এটি আসলে প্রতিবাদকেও বহন করে। কারণ পাকিস্তান আমলে যখন বাঙালি সংস্কৃতির উপর চলছিল নির্যাতন ও দমন, তার প্রতিবাদেই 60-এর দশকে ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনের রীতি শুরু হয়। এরপর স্বাধীন বাংলাদেশে ধীরে ধীরে পহেলা বৈশাখ দেশের প্রধান জাতীয় উৎসবে পরিণত হয়েছিল এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল শহুরে মেলা, শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান।
1989 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে এই শোভাযাত্রাটি শুরু হয়েছিল। একই সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি চারুকলা অনুষদের সামনে। আমাদের সহকর্মী রৌনক নিয়ন্তা রয়েছেন, আমরা চলে যাব সরাসরি সহকর্মী রৌনক নিয়ন্তার কাছে। শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রচুর নিরাপত্তা বলয়ের মাধ্যমে ঘিরে রাখা হয়েছে এই শোভাযাত্রাকে। প্রচুর নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। আমরা দেখছি পুলিশ, র্যাব, ডিবি এবং সোয়াটের সদস্যরাও রয়েছেন। অর্থাৎ বলাই যায় পুরো নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এই পুরো শোভাযাত্রা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সাধারণ মানুষ, সেই লক্ষ্যে তারা সর্বদা সচেষ্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবার সামনের সারিতে রয়েছে আমাদের দেশের জাতীয় পতাকা। এরপরই কিন্তু আসলে একে একে দৃশ্যমান হতে যাচ্ছে এই বৈশাখী শোভাযাত্রার যে মোটিভ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হতে যাচ্ছে। আমরা দেখছি ধীরে ধীরে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এই শোভাযাত্রা। সবার সামনে রয়েছে ঘোড় সাওয়ারের যারা রয়েছেন তারা রয়েছেন, এরপরই রয়েছেন পুলিশ সদস্যরা জাতীয় পতাকা হাতে, এরপরই রয়েছে বিভিন্ন ধরনের বর্ণিল মুখোশ নিয়ে বিভিন্ন দর্শনার্থীরা, অর্থাৎ শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু রয়েছেন সামনে। বিভিন্ন ধরনের রঙিন সাজে তারা সেজে এসেছেন। আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের লাল নীল রঙে আসলে সজ্জিত পুরো শোভাযাত্রাটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শাহবাগ মোড়ের দিকে। এবং আমরা দেখছি ঠিক এই জাতীয় পতাকার পেছনেই রয়েছে বড় বড় যে মোটিভগুলো রয়েছে, এবার গ্রামীণ ঐতিহ্যকে ঘিরে যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। সবার প্রথমেই রয়েছে বিশাল আকৃতির একটি মোড়ক, যেটিতে আসলে লেখা রয়েছে মূল প্রতিপাদ্য, নববর্ষের যে প্রতিপাদ্য রয়েছে সেটি কিন্তু দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। শোভাযাত্রাটি ধীরে ধীরে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। সবাইকে আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখছি, সবাই ছোট বড় নানান বয়সীর মানুষ কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তারা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বৈশাখী শোভাযাত্রা রয়েছে সেটিতে কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই আসলে বাঙালির যে একাত্মতা সেটিতে কিন্তু আসলে এক। বাঙালির যে চেতনা সেই চেতনায় কিন্তু আসলে ফুটে উঠছে এই বৈশাখী শোভাযাত্রায়। প্রতি বছরের মতো এবারও চারুকলার আয়োজনে যে শোভাযাত্রাটি আসলে আয়োজিত হচ্ছে সেখানে সব ধরনের মানুষ কিন্তু আসলে অংশ নিয়েছেন। যারা অংশ নিয়েছেন দর্শনার্থীরা এবং শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বলছিলেন এই যে বৈশাখী যে শোভাযাত্রা রয়েছে সেটির মূল উদ্দেশ্যই বাঙালি জাতিকে আসলে এক করা, এক কাতারে রাখা যে বাংলার যে ঐতিহ্য, গ্রামীণ যে ঐতিহ্য রয়েছে, সম্প্রীতি সৌহার্দ্যের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে এক করার লক্ষ্যেই তারা এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে ডিএমপির পক্ষ থেকে ঘোড় সাওয়ারের আয়োজন করা হয়েছে, সেটি সবার সামনের সারিতে রয়েছে এবং আস্তে আস্তে যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। এছাড়াও যে নিরাপত্তা নিয়ে যদি একটু বলি, নিরাপত্তা কোনো ধরনের ছাড় দিতে রাজি নন যারা নিরাপত্তা নিয়োজিত রয়েছে। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু জোরদার রাখা হয়েছে। র্যাব, পুলিশ, সোয়াট
থেকে শুরু করে সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে রয়েছে। সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। আস্তে আস্তে এগিয়ে আসছে মিছিলটি, রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। রাজু ভাস্কর্য হয়ে টিএসসি দোয়েল চত্বর প্রদক্ষিণ করবে এই শোভাযাত্রা। আরেকটু বলে রাখি, এবারের শোভাযাত্রা কিন্তু গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন কিশোরগঞ্জের টাপা পুতুল, বিভিন্ন বাঘ, সিংহ, হরিণ, বিভিন্ন ধরনের আসলে গ্রামীণ চিত্রকে ফুটিয়ে তোলার মাধ্যমে এই বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে চারুকলার শিক্ষার্থীরা। এবারের চারুকলার এই পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন ৭১তম ব্যাচের শিক্ষার্থীরা। তারা বিগত কয়েকদিন ধরে রাত দিন পরিশ্রম করে তারা এই যে আজকের এই আয়োজনটি তারা প্রস্তুত করেছেন। তারা বলছিলেন তাদের প্রতি বছর তাদের একটা অন্য রকম আসলে ভালো লাগা কাজ করে এই পহেলা বৈশাখকে ঘিরে। তাদের এই যে উচ্ছ্বাস উদ্দীপনা আসলে দেখার মতো ছিল। তারা সকাল থেকেই বিভিন্ন ঢাক, ডোল, যন্ত্রের মাধ্যমে কিন্তু তারা আসলে নিজেদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করেছেন, আমরা সকাল থেকেই দেখেছি। এবং এই যে বেলা ৯টায়, সকাল ৯টায় যে শুরু হয়ে গেল, এটি বেশ কিছুক্ষণ আসলে চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে তারপর আসলে শেষ হবে। এবং আরেকটু বলে রাখি, ডিএমপি থেকে কিন্তু আসলে নির্দেশনা দিয়েছে রমনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত অনুষ্ঠান বা কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু আসলে সন্ধ্যা ৬টার আগেই শেষ করতে হবে, এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এই শোভাযাত্রা চলাকালীন যে রোডগুলোতে আসলে ডাইভারশন আনা হয়েছে সেগুলোর বিপরীতেও কিন্তু আসলে বিভিন্ন কোন পথ ব্যবহার করতে পারবে সেগুলোও তারা নির্দেশনাতে জানিয়ে দিয়েছে। তো আমরা দেখছি এই মুহূর্তে এগিয়ে আসছে শোভাযাত্রাটি এবং বিভিন্ন ধরনের কসরত কিন্তু তারা করে দেখাচ্ছে। এবং আশপাশে রাস্তার যে দুপাশে দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু অন্যরকম উচ্ছ্বাসের সঙ্গে তারা উপভোগ করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী নাঈম হাসানের কাছে, যাচ্ছি তার কাছে শোভাযাত্রার সবশেষ জানতে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চারুকলা অনুষদের মূল সড়কের সামনে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর লোকেরা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে এসে দলে দলে এসে এই যে বৈশাখী শোভাযাত্রার যে জনস্রোত, সেই জনস্রোতে এসে মিশেছেন। এখানে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তারা এখানে তুলে ধরার চেষ্টা করছেন। তবে এই সবার সংস্কৃতি ভিন্ন, জাতি গোষ্ঠী ভিন্ন হলেও সবার পরিচয় কিন্তু এক, সেটা হচ্ছে যে আমরা সবাই বাঙালি। আর এই বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, এই নববর্ষের প্রথম দিনেই কিন্তু হচ্ছে যে এই যে বৈশাখী শোভাযাত্রা, এই বৈশাখী শোভাযাত্রা দিয়ে এই প্রাণের উৎসবকে বরণ করে নিয়েছে আপামর সাধারণ বাঙালি, সাধারণ জনতা। আজকে সকাল থেকেই কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে চারুকলা অনুষদের সামনে এই যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তারা এখানে এসে দলে দলে সামিল হচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু এই বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়েছে সকাল ৯টায়। এই শোভাযাত্রাটি শুরু হয়েছে চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে, যেখান থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে দিয়ে ইউটার্ন নিয়ে এই শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে। এছাড়া আপনাদেরকে যদি একটু
বলে রাখতে চাই যে এই শোভাযাত্রায় কিন্তু শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড় এই দুইটি এলাকা দিয়েই কিন্তু হচ্ছে প্রবেশ করা যাচ্ছে। এছাড়া আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বা আশেপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে এখানকার যারা এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করতে এসেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও কিন্তু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণের মোতায়েন এখানে করা হয়েছে। আজকে সকাল থেকে এখানে এই যে বৈশাখী শোভাযাত্রা ঘিরে যত আয়োজন, এই আয়োজনে আমরা দেখেছি যে এবার কিন্তু মোট 5টি মোটিভ এবার বৈশাখী শোভাযাত্রায় রাখা হয়েছে। এই 5টি মোটিভ হচ্ছে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। লোকজ প্রতীকের ধারা এগুলো শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বহুমাত্রিক তাৎপর্য বহন করে। এ কারণেই কিন্তু এবছর বৈশাখী শোভাযাত্রায় এই 5টি মোটিভ রাখা হয়েছে। এই মোটিভগুলোতে কিন্তু হচ্ছে যে আমরা দেখেছি প্রত্যেক বছরই কিন্তু এক ধরনের ভিন্নতা রাখার চেষ্টা করা হয়। এবারের যে বৈশাখী শোভাযাত্রা সেই শোভাযাত্রা ঘিরেও কিন্তু হচ্ছে যে ব্যাপক আয়োজন কিন্তু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এখানে কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীর উপস্থিতি যেমন রয়েছে, তারপরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন তাদের যে কর্মযোগ্য সেই কর্মযোগ্য কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আদিবাসীরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতি এখানে তুলে ধরছেন। এই যে এবারের যে বৈশাখী শোভাযাত্রা, এই শোভাযাত্রায় কিন্তু প্রায় 200 জন শিক্ষার্থী বাংলাদেশের যে পতাকা সেই পতাকা বহন করছেন। এছাড়াও প্রায় 35 জনের মতো বাদ্যযন্ত্র শিল্পী রয়েছেন, তাদের পরিবেশনায় কিন্তু জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ এবং দেশত্ববোধক যেই সঙ্গীত এগুলো কিন্তু আমরা দেখেছি যে শোভাযাত্রার শুরুতেই আমরা এখানে তারা গিয়েছে। এছাড়া আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে এই যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু হচ্ছে চাইলেই কিন্তু হচ্ছে যে কোনো সড়ক দিয়ে বা প্রবেশ করা যাবে না। এখানে কিন্তু আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত শোভাযাত্রা 9টা বাজে শুরু হওয়ার পরে কিন্তু আমরা এখনো পর্যন্ত হচ্ছে যে শাহবাগ থানার সামনের যেই সড়ক সেই সড়ক কিন্তু প্রদক্ষিণ করছি। এখান থেকে আমরা কিন্তু দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় এই চারুকলা অনুষদে এসেই কিন্তু এই শোভাযাত্রা শেষ হবে। আমরা এখানে যারা আজকে এই বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু সকলেই এই যে পহেলা বৈশাখ ঘিরে তাদের মধ্যে যে এক ধরনের আবেগ, তাদের যে ভালোবাসা, তাদের যে এই প্রাণের উৎসব, তাদের কথার মধ্যে কিন্তু সেই অভিজ্ঞতাগুলি ফুটে উঠেছে। এছাড়া আমরা দেখেছি যে শুধুমাত্র এই বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী নয়, আমরা দেখেছি যে বিভিন্ন বিদেশি নাগরিকরাও কিন্তু বরাবরের মতো এবারের যে বৈশাখী শোভাযাত্রা সেই শোভাযাত্রা অংশ নিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, জানার চেষ্টা করেছি যে বৈশাখ নিয়ে তাদের মধ্যে কেমন অভিজ্ঞতা বা উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সাকিনা শারমিন, আমরা চলে যাব তার কাছে। এখন আমরা বৈশাখী শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলছে চারুকলা থেকে বেরিয়ে, অর্থাৎ শাহবাগ থেকে বেরিয়ে এই চারুকলাটি রওনা হয়েছে টিএসসির দিকে। আমরা দেখতে পাচ্ছি যে মোটিভগুলো আসলে জানান দিচ্ছে চারুকলার যে এই যে প্রতিবাদের ভাষা, তারা যত অন্যায় অনিয়মের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো করে সেই প্রতিবাদগুলো আমরা দেখতে পাচ্ছি। 150 ফুট যে আলপনা রয়েছে সেই আলপনায় আসলে বাংলাদেশের চিরন্তন যে সংস্কৃতি সেই সংস্কৃতিগুলো তুলে ধরা হয়েছে। এবং আমরা যে মানুষের যে ভিড় দেখছি সেই ভিড়টি কিন্তু আসলে শাহবাগ থেকে শুরু করে টিএসসি পর্যন্ত এই ভিড়টি রয়েছে। আমরা পাখির চোখে আসলে দেখার চেষ্টা করছি পুরো শোভাযাত্রাটিকে, কিন্তু পুরো শোভাযাত্রায় একটু ব্যাঘাত ঘটাচ্ছে এই যে মেট্রো রেলের যে পিলারগুলো। আমরা আসলে পরিপূর্ণভাবে পুরো যে চিত্রটি সেই চিত্রটি আসলে আমরা দেখতে পাচ্ছি না, পুরোটি দেখাতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছি যে মোটিভটি ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা। ঘোড়াটি আসলে জানান দিচ্ছে আবহমান যে বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধীরে ধীরে শোভাযাত্রা আসলে এগিয়ে চলছে। এখন পর্যন্ত
আমরা যা জানি সেটি হচ্ছে 5টি মোটিভ আসলে চালু করা থেকে নির্ধারণ করা হয়েছে। আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন ফারুক ভুঁইয়া রবিন। মোটিভ সম্পর্কে আসলে বিস্তারিত জেনে আসবো তার কাছ থেকে। রবিন, মোটিভগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আজকের এই শোভাযাত্রার একদম শুরুতে মোটরগুলোর মধ্যে রয়েছে মোরগ, তারপরে দোতারা, তারপরে পায়রা এবং হাতি, সবশেষে ঘোড়া রয়েছে। এবং এই মোটিভগুলোর মধ্যে দিয়ে যে বার্তাগুলো দেওয়া হচ্ছে, এই যে মোরগ, সেটা হলো আমরা জানি যে আমাদের গ্রাম বাংলার কথা থেকে যদি বিশেষ করে বলতে যাই, এবং শুধু গ্রাম বাংলায় নয়, পুরো বাংলাদেশেই কিন্তু একটি একটি চিত্র, সেটি হলো ভোরের আলো ফুটতেই সে মোরগের ডাক। তো সেই জায়গা থেকে আজকে নতুন বছর, নতুন সময়, নতুন ভোর, সেসবকে স্বাগত জানানোর জন্য মোরগকে সবার সামনে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় হলো, সেখানে আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়গুলোতে বা সাম্প্রতিক গত 2-1 বছর যাবৎ আমরা যেটি দেখেছি যে বাংলার লোকজ সংস্কৃতি এবং লোকসঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা কিন্তু একরকম কোণঠাসা একটি পর্যায়ে ছিলেন এবং অনেককে কিন্তু নানানভাবে হেনস্থা করা, অপদস্থ করা, এই ধরনের নজিরও কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রতিক 2-1 বছর সময়ে। তো সেই জায়গা থেকে সেই লোকসংস্কৃতির প্রতি কিংবা লোকগাথা, লোকসংস্কৃতি, লোকগান এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর জন্যই কিন্তু বা তাদের প্রতি সম্মান প্রদর্শনের প্রকাশ হিসাবে একটি মোটিভ দোতারা রাখা হয়েছে। অন্যদিকে পায়রা শান্তির প্রতীক, তারপরেই কিন্তু যে হাতি এবং ঘোড়া সেটি রাখা হয়েছে। শাতিলা, যদি রবিন, আসলে আমরা দেখতে পাচ্ছি ব্যানারটি বৈশাখী শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের যে ব্যানারটি সর্বপ্রথমে রয়েছে, তার পিছনেই আসলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে মোরগকে, যে মোরগটি আসলে নতুন সকালের আহ্বান জানায় এবং শুধু নতুন সকাল না, এই প্রতীকটি আমাদের জানান দিচ্ছে যে গণতন্ত্রের পথে যে নতুন যাত্রা, সেই যাত্রাটিকে দেখতে পাচ্ছেন যে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের যে বানানো আমরা দীর্ঘ যে চিত্রকর্মটি দেখতে পাচ্ছি, যে চিত্রকর্মটি 150 ফুট লম্বা। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ঘোড়া সবার যারা রয়েছেন তার একটি বর্ণাঢ্য দল আসলে একদম বৈশাখী শোভাযাত্রার সবচেয়ে প্রথমে রয়েছে। এরপরেই কিন্তু আসলে এই মোটিভগুলো, যে মোটিভগুলোর কথা আমার সহকর্মী রবিন বলছিলেন, এটি হচ্ছে পায়রা, শান্তির প্রতীক। সেই পায়রাটিকে দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছেন চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা যে তারা আসলে এমন একটি বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশে শান্তি বিরাজ করবে, যে বাংলাদেশে প্রতিটি নাগরিকের যে অধিকার, সেই অধিকারগুলো রক্ষিত হবে। মুখোশ এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ নিয়ে আসলে এই শোভাযাত্রাটি রওনা হয়েছে টিএসসির দিকে এবং পুরো ক্যাম্পাসটি ঘুরে আসলে তারা শেষ করবেন এই শোভাযাত্রাটি। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে শোভাযাত্রাটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জানিয়ে দিতে চাই, এখানে বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা সমতল এবং পাহাড়ে রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করছেন, তাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে সেই পোশাকে, সেই আচারে তারা আসলে অংশ নিচ্ছেন। আমরা জানি বর্ষবরণের যে উৎসবটি, সেটি মূলত একসময় ছিল একদম কৃষিকেন্দ্রিক। এখনও আমাদের বর্ষবরণের উৎসবটি অনেকটাই কৃষিকেন্দ্রিক। সেই কৃষকরা কিন্তু এই আয়োজনে রয়েছেন। এছাড়া চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বহন করা বিভিন্ন প্রতীক, বিভিন্ন আমরা বলবো এগুলোকে শিল্পকর্মগুলো নিয়েও কিন্তু এই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন এবং বড় একটি জাতীয় পতাকা বহন করছেন, যেটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশ
প্রেমের যে জানান দিচ্ছে, তরুণ প্রজন্মের যে দেশপ্রেমের জানান দিচ্ছে, সেই পতাকাটি কিন্তু তার চিহ্ন বহন করছে। সেই বড় একটি পতাকা কিন্তু এই মিছিলে রয়েছে। যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে 9টা থেকে আসলে শোভাযাত্রাটি শুরু হয়েছে এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন দেশি বিদেশি অতিথির অংশগ্রহণে এই শোভাযাত্রাটি এগিয়ে চলেছে এবং বাংলাদেশে যারা বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। এর আগে রবিনের কাছে জানতে চাইব যে আসলে আমার এই শোভাযাত্রায় যারা অংশ নিচ্ছেন সেই অতিথিদের নামগুলো ঘোষণা করা হয়েছিল। বিশেষ বিশেষ অতিথিদের যদি পরিচয়টা আপনি একটু জানিয়ে দেন। সাথীরা, এবারের যে শোভাযাত্রা, অর্থাৎ যে এবার এই শোভাযাত্রার নাম দেওয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা, এবং এবারের শোভাযাত্রার যে প্রতিপাদ্য সেটা হলো নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। শোভাযাত্রার একদম শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের একটি দল রয়েছে যারা ঘোড়ায় সওয়ার হয়েছেন। তারপরেই কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লাল সবুজ পতাকা, বাংলাদেশের লাল সবুজ পতাকা, তারপরেই যেটি মানে মূল ব্যানার হাতে, সেখানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং যে একই মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন সহ অন্য যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু এই শোভাযাত্রার একদম শুরুতে মূল ব্যানারের ঠিক পেছনে তারা কিন্তু এই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শোভাযাত্রাটি সেটি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে এবং সেখানে আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি একটি পর্যায়ে কৃষকের বেশ ধারণ করে একটি উপস্থিতি এবং তারা কিন্তু অর্থাৎ একটু বিষয় যদি জানাতে চাই যে এই যে শোভাযাত্রা, অর্থাৎ দুঃখিত, এই যে বাংলা নববর্ষ তার যেই যাত্রাটি বা তার যে সূচনা সেটি কিন্তু সম্রাট আকবরের আমলে বাংলার নববর্ষের যে সূচনাটি করা হয়েছিল এবং সেটি কিন্তু যে মূলত কৃষকের কথা বিবেচনায় রাখে, অর্থাৎ কৃষি কিংবা অর্থনৈতিক বিষয় সেই সূচিকে সামনে রেখেই কিন্তু যে বৈশাখ দিয়ে বাংলা নববর্ষের সূচনা করা হয়েছিল সম্রাট আকবরের আমলে। তো সেই জায়গায় আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিন পরই কিন্তু যে এই বৈশাখ বা বাংলা নববর্ষ বা বাংলা বর্ষ সেটিকে কেন্দ্র করেই কিন্তু যে কৃষক এবং যে কৃষিকাজের যে বার্ষিক যে বিন্যাস, সময়ের যে বিন্যাস সেটি কিন্তু নির্ধারণ হয়ে থাকে। তো সেই জায়গায় আজকে কিন্তু যে কৃষকের বেশ ধারণ করে অনেকের উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এবারের যেই শোভাযাত্রাটি সেখানে কিন্তু বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা তারাও কিন্তু যে এখানে অংশ নিয়েছেন। সেই শোভাযাত্রা কিন্তু এগিয়ে যাচ্ছে সেই বাংলার বিভিন্ন জাতিসত্তার যে বৈচিত্র্য, সে বৈচিত্র্যের জানানো কিন্তু এবারের যে শোভাযাত্রা সেখানে কিন্তু দিচ্ছে। এই শোভাযাত্রাটি ধীরে ধীরে এগিয়ে চলছে এবং চারুকলার সামনে থেকে যে শোভাযাত্রাটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নববর্ষের ঐকাতান, গণতন্ত্রের পুনরুত্থান, সেটি সেই প্রধান মোটিভ মরগের ঠিক পরেই সেই বাংলার এবারের বৈশাখী শোভাযাত্রার যে প্রতিপাদ্য সেটি কিন্তু জানিয়ে দিচ্ছে। সাথীরা, রবিন, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে হাজারো মানুষের ঢল নেমেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সবার অঙ্গে কিন্তু নানা রঙিন পোশাক, বিশেষ করে সাদা কালো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের জন্য একটি বড় অংশ আসলে রাখা হয়েছে। কৃষকরা এখানে অংশগ্রহণ করেছেন, সত্যিকার অর্থে কৃষকরা অংশগ্রহণ করেছেন। তারা মাথায় মাথাল দিয়েছেন, লুঙ্গি পরেছেন এবং গামছা গলায়। আর হাজারো মানুষের এই যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু দলে দলে মানুষ এসে অংশগ্রহণ করছেন। আসলে সমস্ত দল, ধর্ম, বর্ণ ভেদে নারী, পুরুষ এবং যে শিশুরা এসেছেন তাদের অভিভাবকদের হাত ধরে, সেটি কিন্তু একটি
অসাধারণ বিষয়। অভিভাবকরা আসলে এই যে প্রচণ্ড ভিড়ের মাঝে, প্রচণ্ড গরমের মাঝেও তার সন্তানকে নিয়ে আসে বাঙালির শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যারা ঢোল এবং বাদ্যের তালে তালে আসলে চলছে এই শোভাযাত্রা, এবং শোভাযাত্রায় যে যন্ত্রশিল্পীরা অংশ নিচ্ছেন সেই যন্ত্রশিল্পীরা কিন্তু নিরন্তর তাদের বাজনাটা বাজিয়ে চলেছেন, যার তালে তালে তরুণ যারা আছেন তারা কিন্তু নেচে গিয়ে শোভাযাত্রাটি অংশগ্রহণ করছেন। এখানে আমরা বিভিন্ন ধরনের চারুকলার শিক্ষার্থীরা আসলে সমাজে দেশে যে ধরনের আসলে পরিবর্তন তারা চান তার বিভিন্ন প্লাকার্ডও কিন্তু তারা বহন করছেন। যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষা বাণিজ্য বন্ধ করো কিংবা বাঁচাও সুন্দরবন, এই ধরনের নানান বার্তা বা নানান প্লেকার্ড সেটি কিন্তু এই পয়লা বৈশাখের যে বৈশাখী শোভাযাত্রায় সেখানে কিন্তু অনেককে বহন করতে দেখতে পাচ্ছে। অর্থাৎ সবার মধ্যে কিন্তু যে একটি প্রত্যাশা যে দেশের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন থাকবে এবং সব মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে এবং মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো রয়েছে সেটির যে প্রত্যাশার পূরণ হবে এমনটি কিন্তু যে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, এবং তারই কিন্তু একটি যে ছাপ দেখা যাচ্ছে যে এই পয়লা বৈশাখের বিভিন্ন যে প্লে কার্ডে, বিশেষ করে যেহেতু এখানে শিক্ষার্থীদের বড় একটি উপস্থিতি রেখেছে, তারা কিন্তু যে সেই বিষয়টি তুলে এনেছেন যে শিক্ষা বাণিজ্য বন্ধ করো সুন্দরবন, সেটি আমাদের মূল জায়গা, আমাদেরকে বাঁচিয়ে রাখি। তো তার কিন্তু আমরা এবং একটি পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব মুক্তির যে একটি বার্তা সেটি কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। ফ্রি প্যালেস্টাইনের একটি প্ল্যাকার্ড সেটি কিন্তু আমরা এই প্লেকার্ড মানে এই শোভাযাত্রায় দেখছি। নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সী মানুষ, তরুণ তরুণীরা সবাই কিন্তু সমবেত হয়েছেন পহেলা বৈশাখের অর্থাৎ বাংলার বছরের প্রথম দিনের এই বর্ষবরণ শোভাযাত্রায়। নানা মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু যে তাদের যে বার্তাগুলো, তাদের যে প্রত্যাশার জায়গাগুলো সেটি কিন্তু তারা জানান দিচ্ছিলেন বা তারা বলছিলেন এই বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ, যেখানে সব মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করবে, সব মানুষের মৌলিক অধিকার সেটি পূর্ণতা পাবে, মানুষের মধ্যে ভয় থাকবে না, ডর থাকবে না, ভয় ডরহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং সেখানে অতি অবশ্যই মানুষের যে আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, মানুষ অন্যায়ের বিচার পাবে, ন্যায় প্রতিষ্ঠা হবে এবং নিশ্চয়ই আমাদের জায়গা থেকে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদেরও জায়গা থেকে একটি প্রত্যাশা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তো এত যে এই প্রত্যাশাগুলো সেটাই কিন্তু যে সাধারণ মানুষ এই বর্ষবরণে এসে তারা জানান দিচ্ছেন। সাধারণ মানুষ প্রত্যেকটি সময়ই এসে নানান কথা বলে থাকেন, তাদের প্রত্যাশার জায়গাগুলো বলে থাকেন। হয়তো কখনো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রত্যাশাগুলো পূরণ হয়, আবার কিছু কিছু প্রত্যাশা একেবারেই অধরা থেকেই যায়। কিন্তু তারপরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এসো হয়ে বৈশাখ, সেই কবিতার মতো বা সেই গানের মতন সেটা একটি হবে যে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সেটি আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যত এখানের পুরনো যে ক্লান্তি রয়েছে, ক্লেদ রয়েছে, দুঃখ কষ্ট জরা, সেগুলো ঘুচে যাক, যে নতুন সে নতুন হোক সুন্দর শুভ্র, সেটি সবার প্রত্যাশা। সাথীলা। রবিন, আসলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনের পর্দায়, সেটি হচ্ছে যে এই যে শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ না, আসলে বাংলাদেশে যারা বিভিন্ন দেশের, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছেন তারাও যোগ দিয়েছেন। আসলে আমরা জানি এই শোভাযাত্রাটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটি ঐতিহ্য। এ কারণেই বিভিন্ন দেশ থেকে আসলে পর্যটকরাও আসেন এই শোভাযাত্রাটিতে অংশ নিতে। যারা অ্যাডভেঞ্চারার আছেন এখনকার তরুণদের মধ্যে, তারাও কিন্তু আসেন এই শোভাযাত্রাতে অংশ নিতে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রা
আসলে ধীরে ধীরে এগিয়ে চলছে এবং শান্তি নিরাপত্তা রক্ষায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভলান্টিয়ারদেরও দেখতে পাচ্ছি আসলে তারা চেষ্টা করছেন যে শৃঙ্খলা রক্ষার জন্য। এবং সকাল থেকেই অর্থাৎ যে আয়োজনটি, সেই আয়োজনটি নিখুঁতভাবে করার জন্য আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের আয়োজন আসলে চলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি আসলে এক নজরে দেখার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে শোভাযাত্রার যে জায়গাটি, সেই জায়গাটিতে আমরা পাখির চোখে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষের ভিড়, নিচে গিয়ে এই বর্ষবরণ তারা করছেন এবং টিএসসি প্রাঙ্গণ আসলে মানুষে মানুষে ভরে উঠেছে। হাতে রয়েছে বিভিন্ন ধরনের মোটিভ, মুখোশ, হাত পাখা এবং সাধারণ মানুষ অঙ্গে ধারণ করেছেন যে লাল সাদা, সেই লাল সাদায় সজ্জিত হয়ে আসলে নানা বয়সী মানুষ অংশ নিচ্ছেন এই শোভাযাত্রায়। তরুণদের যে প্রাণোচ্ছল উপস্থিতি, সেই উপস্থিতি আমরা আসলে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি। তারা বর্ষকে বরণ করে নিচ্ছেন। যত গ্লানি, যত জরা, সব কিছু পেছনে ফেলে তারা এগিয়ে যেতে চাচ্ছেন একটি নতুন দিনের পথে। নতুন বাংলাদেশে যখন গণতান্ত্রিক ব্যবস্থার একটি নতুন সরকার এসেছে, তাদের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলো অনেক, সেই প্রত্যাশাগুলো তারা জানান দিচ্ছেন তাদের ভাষায়। এছাড়া বাংলাদেশের যে জায়গাগুলোতে তারা পরিবর্তন চান, সেই পরিবর্তনের জায়গাগুলো কিন্তু তারা আবারও তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি 150 ফুট দীর্ঘ সেই শিল্পকর্মটি, যে শিল্পকর্মে আসলে ব্যানারটি, যে ব্যানারটিতে আসলে শোভা পাচ্ছে বাংলাদেশের লোকজ সংস্কৃতি। এই যে টিএসসি মোড় থেকে যখন আমরা এগিয়ে যাচ্ছে আসলে এই শোভাযাত্রায় আমরা হাজারো মানুষের আসলে একটি বর্ণাঢ্য আয়োজন দেখতে পাচ্ছি। রঙিন যে আয়োজন, যেটি বাঙালি সংস্কৃতির একটি বড় বিষয়, সেই বর্ষবরণ উৎসব, সেই বর্ষবরণ উৎসব এর মূল যে আয়োজন, এই শোভাযাত্রাকে আমরা অনুষ্ঠিত হতে দেখছি। রবিন, শাতিলা, আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রাটি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন পার হয়ে বাংলা একাডেমির সামনের এলাকায় কিন্তু যে এখন অবস্থান করছে, তিন নেতার মাজারের সামনে হয়ে, দোয়েল চত্বর হয়ে সেই শোভাযাত্রাটি সেটি কিন্তু আবার টিএসসি হয়ে এখানে চারুকলার সামনে এসে শেষ হবে। তো এখানে নানান বয়সী মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, তাদের কিন্তু যে উপস্থিতি দেখতে পাচ্ছি যে নেচে গিয়ে তারা কিন্তু এই শোভাযাত্রাটি সেটি তারা উপভোগ করছেন এবং বর্ষবরণ সেটিকে সত্যিকার অর্থে আনন্দময় করে তোলা বা উৎসবময় করে তোলা, সেই মানে তারই প্রতিফলন, তারই ছাপ সেটি কিন্তু অংশগ্রহণকারীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যেমন বাঙালিরাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, ঠিক একইভাবে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা তারাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। অনেক বিদেশি নাগরিককেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই শোভাযাত্রায় তারা উপভোগ করছেন, তারা দেখছেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাই, এই শোভাযাত্রাটি সেটি কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি ঐতিহ্য তালিকায়ও ঠাঁই করে নিয়েছে বা জায়গা করে নিয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলার সংস্কৃতির যে একটি যে সমৃদ্ধময়তা, সেটিই কিন্তু ইঙ্গিত দেয়। এই শোভাযাত্রা বা এই বর্ষবরণ সেটি একদিকে যেমন বাঙালির সাংস্কৃতিক একটি অনুষঙ্গ, ঠিক একইভাবে বিভিন্ন সময়ে এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবেও সামনে এসেছে। যদি পিছনের ফিরে তাকাই, 60-এর দশকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যে প্রতিবাদের হাতিয়ার হিসেবে এই বর্ষবরণ সেটি কিন্তু যে একটি ভূমিকা রেখেছিল এবং তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে রবীন্দ্রসঙ্গীত যখন নিষিদ্ধ করা হলো কিংবা বিভিন্নভাবে বাঙালি সংস্কৃতির উপর যখন আঘাত হানা হয়েছিল, তখনই ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বর্ষবরণের যে প্রথা সেটি কিন্তু শুরু হয়। ঠিক একইভাবে যখন এই শোভাযাত্রা, সেখানেও কিন্তু বারবার রাজনৈতিক বার্তা দিয়ে এসেছে। এবারও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে
শোভাযাত্রা। এই শোভাযাত্রা, এবারের শোভাযাত্রায় কিন্তু যে এক ধরনের একটি রাজনৈতিক বার্তা রয়েছে, যেখানে এই শোভাযাত্রার মানে প্রতিপাদ্য সেটি হলো নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এবং বিভিন্নভাবে যেই প্রত্যাশাটি সাধারণ মানুষ করছেন যে সামনের দিনগুলোতে বাংলাদেশে একটি নতুন একটি যাত্রা হবে, যেখানে মানুষ একটি তাদের প্রত্যাশার যে জায়গাগুলো রয়েছে, প্রত্যাশার নানান রকম ফের রয়েছে, সবগুলো জায়গাতেই তাদের যে প্রত্যাশার জায়গাগুলো সেটি পূরণ হবে। যারা বিভিন্ন দায়িত্বে থাকবেন, যারা সরকারি থাকবেন, নীতি নির্ধারণে থাকবেন, অন্য অন্য দায়িত্বে থাকবেন, তারা সাধারণ মানুষের যে প্রত্যাশাকে সেটিকে তারা গুরুত্ব দিবেন। এখানে আমরা নানা বয়সী মানুষকে দেখতে পাচ্ছি, সব শ্রেণী মানুষ, তারা রং বেরঙের যেই বেলুন, ব্যানার, ফেস্টুন এসবের মাধ্যমে তারা পুরো আয়োজনটিকে বর্ণিল করে রাখার চেষ্টা করছেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ মানুষ এই পয়লা বৈশাখকে তারা উপভোগ করছেন এবং আজকে কিন্তু যে দিনভরই নানান কর্মসূচির মধ্য দিয়ে কেবলমাত্র রাজধানীতে নয়, দেশের নানা প্রান্তে মানুষ বাংলার প্রথম বছর বা প্রথম বাংলা নববর্ষের প্রথম দিনটিকে তারা বরণ করে নেবেন। আমরা সকালবেলায় যেটি দেখেছিলাম, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং তারপর সকাল 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে বর্ষবরণ শোভাযাত্রা শুরু হয় এবং একইভাবে রাজধানীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিংবা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানা আয়োজন কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুরা তারাও কিন্তু যে এখানে এসেছেন, মানুষ তাদের সন্তানদেরকে বা ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর চেষ্টা করছেন বা তাদেরকে এই যে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছেন যে ছোট সময় থেকে। যেই কথাটি বলছিলাম যে বাংলাদেশের পতাকা পথ পথ করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের লাল সবুজের পতাকা সেটি বর্ষবরণের একটি গুরুত্ব বেশ জায়গা করে নিয়েছে। এই লাল সবুজ পতাকা সেটি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত এবং এই যে লাল সবুজ বাংলাদেশের পতাকা, বাংলাদেশের লাল সবুজ পতাকা অর্জনের ক্ষেত্রেও এই বৈশাখ মানে এই যে বাংলার নববর্ষণ বা বাংলা বর্ষবরণ সেটি কিন্তু একটি রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ভূমিকা রেখেছে। আমরা এটাকে ঠিক রাজনৈতিক হাতিয়ার না বলে আমরা এটাকে বলতে পারি সাংস্কৃতিক প্রতিবাদের ভাষা, যে ভাষাগুলো তৈরি করেছিল আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি কিন্তু একটি বড় ভূমিকা রয়েছে এই সাংস্কৃতিক প্রতিবাদ। আমরা দেখেছি মুনীর চৌধুরীকে কবর নাটক লিখতে, আমরা দেখেছি জহির রায়হানকে প্রতিবাদী সিনেমা তৈরি করতে, আমরা দেখেছি আল মাহমুদকে গানের মাধ্যমে আসলে প্রতিবাদ জানাতে। তো প্রতিটি প্রতিবাদের যতগুলো আসলে পন্থা থাকে, সেই পন্থাগুলোতে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের আগে এই সাংস্কৃতিক প্রতিবাদ কিন্তু বড় প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তখন যে শাসক গোষ্ঠী ছিল তাদের বিরুদ্ধে তারা যে নিষ্পেষণ চালাচ্ছিল বাংলাদেশের এই জনপদের মানুষের উপরে, তখন কিন্তু রাজনৈতিক সক্ষমতা অর্জন ছিল একটি সুদূর প্রসারী চিন্তা। তার আগে কিন্তু আসলে সাংস্কৃতিক প্রতিবাদই মানুষকে করতে হয়েছে, কারণ সবচেয়ে আগে প্রতিবাদের পরেই তো আমি আসলে আমার অধিকারটা ছিনিয়ে নেবার পথ খুঁজবো। সেই পথ খুঁজতে যে হয়তো রাজনীতি এসেছে, কিন্তু প্রতিবাদ। দেশব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। শোভাযাত্রার পুরো আয়োজন দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন আন্তর্জাতিক সময়। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। বাংলাদেশ সময় রাত 8টার দিকে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এ প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। এখন থেকে ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া যে কোনো জাহাজ আটক কিংবা জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। লেবানন ও ইসরায়েলের শান্তি আলোচনার প্রস্তাবকে ফলহীন আখ্যা দিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এর মধ্যে দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হিজবুল্লাহ ও হানিতা ও আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার দাবি করেছে। লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। এদিকে যুক্তরাজ্য বলছে বৈরুতকে অবশ্যই যে কোনো যুদ্ধবিরতি কাঠামোর অংশ করতে হবে। মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজা ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই চলছে হামলা, ঘটছে প্রাণহানি। মিশরের রাজধানী কায়রোয় হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করছেন মধ্যস্থতাকারীরা। হামাস বলছে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর না হলে নিরস্ত্রীকরণে অগ্রগতি সম্ভব নয়। ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা। যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে ইউরোপের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে শক্তিশালী করতে অর্থ ও অস্ত্র সহায়তা বাড়াচ্ছে ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে মস্কোর অভিযোগ ইউরোপ বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়ার অভিযোগ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ ও নিষেধাজ্ঞার মাধ্যমে সংঘাত আরও উস্কে দিচ্ছে ইউরোপ। Саудовской Аравии проекта резолюции в отношении ситуации. Понимая озабоченности наших арабских партнеров в отношении вопроса свободы судоходства. আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে অবরোধ ভাঙতে চাইলে তেহরানের আক্রমণকারী জাহাজ ধ্বংসের হুমকি, প্রতিরোধের ঘোষণা আইআরজিসির। মিশরে আলোচনার মধ্যেই গাজা ইসরায়েলি হামলায় নিহত 4। পূর্ণ যুদ্ধবিরতি হলে নিরস্ত্রীকরণ সম্ভব বলছে হামাস। আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি তেল আবিবের। এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা। যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আলোচনার ঘোষণা জেলেনস্কির। বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, অভিযোগ মস্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ আলিশা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।